আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আহ, আমি যখন ইতালির এই যে দেখতে পাচ্ছেন সিসিলি দ্বীপের উপকূলে আমাদের জাহাজ নিয়ে সমুদ্রের মধ্যে ভাসতেছিলাম। মানে আমাদের পোর্টের শিডিউল ছিল না, যার কারণে আমরা সাগরের মধ্যেই ভাসমান অবস্থায় ছিলাম। তো যেহেতু ইঞ্জিন চলছিল না এবং আশেপাশে কোনো জাহাজ ছিল না, তখন মোটামুটি একটু রিল্যাক্সেই ছিলাম। তো সেই মুহূর্তে আমাদের ক্যাপ্টেন যখন আমাদের যে ডিউটি পজিশনে আছে সেটাকে ব্রিজ বলা হয়, তো ওই ব্রিজে যখন আসে, এসে অনেক গল্প সল্প করতে করতে এই যে আমার সামনের দিকে একটা উঁচু পাহাড়ের মতো একটা জিনিস দেখা যাচ্ছে। তো এটার দিকে লক্ষ্য করে আমাকে জানালো, তুমি কি জানো এটা কি? তো সহসায় আমি কৌতূহলবশতই বললাম যে না, আমি এটা জানি না, আমাকে জানাও এটা। তো তখন উনি বলল যে এই জায়গায় তারা এর পূর্বে তার ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে এসেছিল। এটা হচ্ছে পৃথিবীর একটি ঐতিহাসিক, ঐতিহাসিক না, পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ পর্বত। এটা হচ্ছে আমরা 9-10-এ বইয়ের পাতায় পড়তাম, যে সমস্ত ইতালির ভিসুভিয়াস, তারপরে স্ট্রাম্বলি, এরকম যে আগ্নেয়গিরিগুলো ছিল তার মধ্যে একটি। তো উনি যখন এটার নাম বলল, যে এটা হচ্ছে আগ্নেয়গিরি, এবং এই আগ্নেয়গিরিটির নাম হচ্ছে আহ, স্ট্রম্বলি। তো আমি তো খুবই অবাক হয়ে গেলাম, কারণ আমরা বইয়ের পাতায় স্ট্রম্বলিটা, ভিসুভিয়াস এইভাবে বিভিন্ন আগ্নেয়গিরি নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু সেটা খুব কাছাকাছি না হলেও মোটামুটি দেখার সৌভাগ্য হয়ে গেল। এবং একই সাথে এইটা ছিল আহ, জীবন্ত একটি আগ্নেয়গিরি, দেখতে পাচ্ছেন, হালকা বোঝা যাচ্ছে। এটা মোটামুটি 8-9 কিলোমিটার দূরে ছিল আমার জাহাজ থেকে, যার কারণে জুম করেও ভালো আনা যায় নাই, কিন্তু একটু একটু বোঝা যাচ্ছিল যে এর ভিতর থেকে ধোঁয়া উঠতেছিল। অর্থাৎ এটা আহ, একটা জীবন্ত আগ্নেয়গিরি। এবং এই আগ্নেয়গিরি সম্পর্কে উনি আরও অনেক কথাই জানাইলো, যে এই আগ্নেয়গিরির এটা হচ্ছে একটা ইতালির একটি গুরুত্বপূর্ণ আহ, পর্যটন এরিয়া। এবং এখান থেকে ইতালিতে যে সমস্ত ক্রুজ জাহাজগুলো আসে, পর্যটনবাহী যে সমস্ত জাহাজগুলো আসে, এই স্ট্রম্বলিটা দেখতেই আসে। এবং এখানে একটা আহ, সময় থাকে, যে সময় আগ্নেয়গিরিটা ঘুমন্ত থাকে, নির্ধারিত মাস, এখন হচ্ছে অফ টাইম। এখন এর আশপাশে যে সমস্ত দোকানপাট বা অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, এখন নাকি সেগুলো বন্ধ থাকে। এই মাস শুরু হওয়ার আগেই একটা ঘোষণা দিয়ে এই জায়গা থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়। তো এর আগেও এখানে আমরা কয়েকবার আসছি, পাহাড় তো এখানে অসংখ্য সাগরের মধ্যে রয়েছে, তো এইভাবে কখনো খেয়ালও করিনি। এবং দেখিও নাই যে এটা আগ্নেয়গিরি এবং জীবন্ত আগ্নেয়গিরি। তো যে জিনিসটা বইয়ের পাতায় পড়েছি সেটা এখানে ইতালিতে দেখতে পেয়ে আমি আসলেই খুব আনন্দিত হয়েছি। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও।